আলসার বা ঘা হলো মিউকাস মেমব্রেন অথবা মাংসপেশির অর্থাৎ পেশির বিচ্ছিন্নতাকে বলা হয়। অঙ্গভেদে আলসারের বিভিন্ন নাম রয়েছে, যেমন মুখে আলসার হলে মাউথ আলসার, পেটে আলসার হলে বা পাকস্থলীতে আলসার হলে পেপটিক আলসার। এরপর যদি চাপের কারণে আলসার হয় তাহলে বেড সোর বলা হয়। এই আলসার হলে সেখান থেকে রক্ত, পুঁজ, মিউকাস নির্গত হতে পারে, প্রচন্ড বা কম বেশি ব্যথা বা যন্ত্রণা থাকতে পারে। এই লক্ষণগুলোই আলসারকে নির্দেশ করে। এই আলসারের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে রয়েছে চমৎকার কিছু মেডিসিন, যার সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করছে। যেমন মুখে ঘা বা মাউথ আলসারের জন্য 3টি মেডিসিন বেশি কার্যকর বলে মনে হয়। যেমন মার্কসল। এই মেডিসিনটি তখন প্রয়োগ করতে হয় যখন মুখের মধ্যে ঘাগুলো কিছুটা হলুদ বর্ণ দেখা যায় এবং মুখে দুর্গন্ধ থাকে। যদি ঘাগুলো সাদা বর্ণে দেখা যায় এবং লালা ঝরে বেশি পরিমাণে এবং সেই লালা যদি গরম অনুভূতি সহ হয় তাহলে সেক্ষেত্রে বোরাক্স নামক ওষুধটি বেশি কার্যকর। আবার যদি মুখের এই ঘাগুলো রক্ত বর্ণ দেখা যায়, লাল টকটকে এবং সেখান থেকে সহজে রক্ত নির্গত হয়, ব্যথা থাকে, তাহলে সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড বেশি কার্যকর। যদি ভেইনের মধ্যে আলসার হয় তাহলে অ্যাসিড ফ্লোর নামক ওষুধটি বেশি কার্যকর। আবার যদি বিছানায় শুয়ে বেড সোর হয় তাহলে সেক্ষেত্রে কার্বোভেজ এবং হিপারসালফ এ দুটি মেডিসিন বেশি কাজ করে থাকে। এরপর যদি কোলন আলসার হয় তাহলে মার্কর বেশি কার্যকর। আর যদি পেপটিক আলসার হয় তাহলে সেক্ষেত্রে কেলিবাইক্রোমিকাম এবং আর্জেন্ট নাইট নামক মেডিসিনটি বেশি কাজ করে থাকে। হোমিওপ্যাথি মেডিসিন লক্ষণ ভিত্তিক মেডিসিন হওয়ার কারণে এই মেডিসিনগুলো প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করা যাবে।